বাংলাদেশ থেকে একটি চাঞ্চল্যকর খবর এসেছে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোমেস্টিক ক্রাইসিসের থেকে নজর ঘোরানোর জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জাতীয়তাবাদী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভারতের সাথে বর্ডারে একটা কনফ্লিক্ট শুরু করতে চাইছিল। বাংলাদেশের সিনিয়র অফিসারদের কাছ থেকে খবর এসেছে যে মোহাম্মদ ইউনূস চাইছিল ভারতের সাথে বর্ডারে একটা মাইনর ক্লাশেস হোক, মানে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ডস নিজেদের মধ্যে লড়াই করে, যাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে অন্তর্বর্তী সরকারের পক্ষে র্যালি করে, আর এর ফলে মোহাম্মদ ইউনূস তার সরকারের মেয়াদ আরও বৃদ্ধি করতে পারে। বর্ডারে ভারতের সাথে ক্লাশেস স্টার্ট করার প্ল্যান একা মোহাম্মদ ইউনূসের ছিল না। এই প্ল্যান তৈরি করতে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুল রহমানও ইউনূসের সঙ্গে ছিল। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুল রহমানের সাথে পাকিস্তানের আইএসআই এর যোগাযোগ রয়েছে এবং ইনি কট্টর ভারত বিরোধী। এই তিনজন মিলে বর্ডারে ভারতের সাথে ক্লাশেস শুরু করার প্ল্যানিং এবং প্লটিং করেছিল। বিশেষ করে এই প্ল্যান অপারেশন সিঁদুর চলাকালীন এক্সিকিউট করবার কথা ছিল। এই প্ল্যান অনুযায়ী বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্সকে বলা হয়েছিল যে তারা যেন ভারতের বিএসএফ এর সাথে অ্যাগ্রেসিভ এবং টাফ স্টান্ট নেয়। তারা এমন কিছু করবে যাতে বর্ডারে বড় ধরনের ঝামেলা এবং তারপর ফায়ারিং স্টার্ট হয়ে যাবে, যার পর বর্ডারে রিইনফোর্সমেন্টের জন্য বাংলাদেশ আর্মিকে পাঠানো হবে। বাংলাদেশ আর্মিকে ডিপ্লয়মেন্টের পুরো প্ল্যান করে ফেলা হয়েছিল, মানে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান এবং বাংলাদেশ দুটি ফ্রন্টে ভারতকে একসাথে ঘিরে ফেলার প্ল্যান ছিল। কিন্তু ভালো খবর এইটা যে বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান এই প্ল্যানিং এর খবর পেয়ে যান, আর উনি বাংলাদেশের বর্ডার গার্ডস এর ডাইরেক্টর অফ জেনারেলকে সমন করেন এবং এই সমস্ত বিষয় বিস্তারিত জানতে চান। যার পর বর্ডার গার্ড বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল বলেন উনি এই সমস্ত বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড ইউনূসের নির্দেশেই করতে যাচ্ছিলেন। এরপর বাংলাদেশের আর্মি চিফ বাংলাদেশের আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসিয়ালসদের একটি এমার্জেন্সি মিটিং ডাকেন এবং ভারতকে প্রভোগ করে মিলিটারি কনফ্লিক্ট স্টার্ট করার পুরো প্ল্যান সম্পর্কে বলেন। এই মিটিংয়েই ঠিক হয় যে ভারতের সাথে মিলিটারি কনফ্লিক্টের আইডিয়া খুবই বিপজ্জনক এবং উনি এর বিরোধিতা করেন এবং বলেন যে তিনি এই সমস্ত বিষয় ইন্টারিম গভর্নমেন্টের পাশে নেই। মিটিং এর পরে বাংলাদেশের আর্মি চিফ ইউনূস এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে খোলাখুলি বলেন যে ভারতের সাথে মিলিটারি কনফ্লিক্ট স্টার্ট করবার জন্য তারা বাংলাদেশের আর্ম ফোর্সকে পাশে পাবে না। বাংলাদেশ আর্মি এই সমস্ত প্রভোকেশনের বিরোধিতা করছে। এইসব ঘটনা আনএক্সপেক্টেবল এবং পুরো রিজিয়নে আনস্টেবিলিটি আনবে। এর সাথে বাংলাদেশের আর্মি চিফ বর্ডারে বাংলাদেশ আর্মির অ্যাডিশনাল ট্রুপসের ডিপ্লয় করতেও অস্বীকার করেন, আর বর্ডার গার্ড ফোর্স ভারতের সাথে অ্যাগ্রেসিভ প্ল্যানকে থামিয়ে দেয়। বাংলাদেশের আর্ম ফোর্স যখন মোহাম্মদ ইউনূস এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের কথা মানল না, তখন কোনো উপায় না পেয়ে মোহাম্মদ ইউনূস ওই প্ল্যানকে ব্যাক অফ করে দেয়। এরপর পাকিস্তানে মেসেজ গেল যে বাংলাদেশ ভারতের সাথে সিচুয়েশন এসকেলেট করবার জন্য কিছুই করবে না। যাই হোক, ভালো খবর এইটা যে বাংলাদেশের মিলিটারি লিডারশিপের মধ্যে এখনো সেন্সেবল জেনারেল রয়েছে। তারা জানেন যে বাংলাদেশ আর্মি এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে তুলনা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তা না হলে ইউনূস তো ভারতের সাথে কনফ্লিক্ট স্টার্ট করবার পুরো প্ল্যানটাই করে ফেলেছিল, যাতে করে বাংলাদেশের অবুঝ সাধারণ মানুষের দেশভক্তি জেগে ওঠে এবং বর্ডারে মিলিটারি কনফ্লিক্ট স্টার্ট হলে সবাই ভারতের বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে থাকবে। ভারতের সাথে বাংলাদেশের কোনো ঝামেলায় জড়ানোর আগে এইটা বোঝা উচিত ভারতের সামরিক শক্তি এবং ভারতের অর্থনীতি বিশ্বের কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর মোহাম্মদ ইউনূস আসার পরে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে নেমেছে। এখন এই পর্যন্তই। এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।